যারা বাংলাদেশে অতি সুশীল রাজনীতিটা করবার চেষ্টা করত, তো এরা ওই আজীবন বলেছে, এখনো বলে যে বেগম জিয়া তো শুধু ভারত বিরোধিতা এইটা সেল করতো। তো বেগম জিয়া 2001-এর যখন নির্বাচন, তার আগে তো বলেছে যে বাংলাদেশ তো ভারত নিয়ে যাবে। তো এরপর আজীবন তারা বলতো যে বেগম জিয়া তো উনি শুধু এইটাই সেল করে, ওনার তার কোনো পলিটিক্স নাই। তো আমি ভাবি বরং যে বেগম জিয়া উনি তো ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ হয়েও ওনার যে একটা প্যারালাল পার্সোনালিটি নিজস্ব গড়ে উঠেছে জনমানুষের কাছে, এবং আপনি ভাবতে পারবেন এই মনস্তত্ত্বটা অনেকে খেয়াল করেন। আমি আমার পরিবার থেকে দেখেছি, আমার নানি দাদি খালারা যারা এমনভাবে পর্দা করে, যারা বোরকা পরেও সাধারণত জরুরি কাজ না হলে ঘর থেকে বের হন না, পুরুষের সামনে যান না। আবার বেগম জিয়ার আপনি বেশভূষাটা দেখেন, তার সে তো বোরকা পরেন না, হিজাব পরেন না, কোনোদিনই পরেন না, আর্টিফিশিয়ালিও। কিন্তু এই যে হিজাব নিকাবওয়ালা প্রচুর লক্ষ লক্ষ মহিলা, তারা বেগম জিয়াকে নিজের প্রচন্ড ভালোবাসেন। এর মানে হলো তারা ধারণ করেন যে উনি যা বলতে চান, উনি দেশটাকে যেভাবে ভালোবাসেন, সেইটা বেগম জিয়ার কণ্ঠস্বরের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এর মানে হলো এই যে ভারতের ব্যাপারে অবস্থান, ওনার স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যে দৃঢ় অবস্থান, এইসব ব্যাপারে বেগম জিয়া কোনদিন রাগ ঢাক করতেন না, অতি ডিপ্লোমেটিক হইতে চাইতেন না। আমাদেরকে বিএনপির এখন কিছু ভাই বোন বুঝান কি, বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় পৃথিবীর পলিটিক্স একরকম ছিল, বেগম জিয়ার সময় একটু একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। তো অন্যরকম হয়েছে মানে কি, এটা কি 200 বছর চেঞ্জ হয়ে গেছে? বরং আপনারা যখন 2014-18-তেও ইন্ডিয়ার সাথে ওইভাবে ডিলিং এর একটা কেউ চেষ্টা করছিল, তখনও বাংলাদেশপন্থী কিছু বুদ্ধিজীবীরা বলেছে একটা তুমুল গণ অভ্যুত্থান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে না হলে কোনোদিন বিএনপি খুশি করতে পারবে না ভারতকে যে আমরা আওয়ামী লীগের চেয়ে তোমার ভালো বন্ধু হব। আবারও বলি যে এই দলের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আছে, বেগম জিয়ার নাম আছে। সেই দল যদি সারাদিন সিজদাও দিয়ে থাকে দিল্লির দরবারে, সে কোনোদিন আওয়ামী লীগের সাথে পরীক্ষা দিয়া আওয়ামী লীগের চেয়ে দিল্লির ভালো বন্ধু হইতে পারবে না। তো এইটাই যখন ক্লিয়ার, তাহলে আমি আমার শুধু বরং আমরা কি চাই, বেগম জিয়া বলেছেন আমরা সম্মানজনক প্রতিবেশী চাই, আমরা প্রভুত্ব মানি না, আমরা ভালো প্রতিবেশী চাই। সুতরাং আমরা একসাথে বসে যেন কথা বলতে পারি। এখন ওই জায়গাটা হলো এই যে কেউ অতি ডিপ্লোমেটিক হয়ে দিল্লি সাহেব, তাহলে ইন্ডিয়া প্রশ্নকে আমরা ডিল করবো না? অবশ্যই করবে, বিএনপি আগে ডিল করেছে না, কিন্তু সেটা করতে গিয়ে যদি অতি, যেমন আমি আপনাকে এটা খোলামেলা, আমি এখন অত খোলামেলা বলতে চাচ্ছি না, বিএনপির এমন কিছু রাজনীতিবিদদের সন্তান যারা পুরো গত 15 বছর বিদেশে ছিলেন, খুব ভালো জীবনযাপন করেছেন। ফেসবুক আইডিটায় বেগম জিয়ারকে যখন জেলে পর্যন্ত নেওয়া হয়েছে, কোনোদিন একটা পোস্ট দেওয়া দূরের কথা, আমি নাম বলছি না, আপনারা খুঁজে বের করবেন, বড় নেতৃবৃন্দের বিভিন্ন দেশে থাকেন, তারা এখন বিএনপিতে বিরাট এক্সপোজার নিয়ে হাজির হয়েছেন যে একটা শুদ্ধ ভালো বিএনপি করতে হবে, আধুনিক প্রগতিশীল বিএনপি করতে হবে। বেগম জিয়ার জেলে যাওয়া থেকে শুরু করে এমন কোনো ঘটনা নাই কিন্তু তারা জীবনে একটা ফেসবুকে পোস্ট করেন নাই, লক করে রেখেছেন আইডি। এখন জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর তারা এখন 133 জন বাঙ্গ বুদ্ধিজীবী, নর্থ আমেরিকার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এদেরকে নিয়ে এখন একটা নতুন শব্দ তৈরি করেছে, ফার রাইট ফার রাইট ফার রাইট। আরে বাবা, জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর গণভবনে মানুষ শুকরানা সিজদা দিচ্ছে, কান্না করতেছে, দোয়া করতেছে। আমাদের জায়নামাজ ছিল আমাদের যুদ্ধের সব থেকে বড় হাতিয়ার। সকল ধর্মের জায়গা থেকে যে যার মতো করে দোয়া করেছে। আমাদেরকে সেদিনকে একটা ছবি পাঠিয়েছে গুলশান থেকে, জুলাইয়ের সময় একটা হিন্দু বাড়ির সামনে তারা জুলাইয়ের যোদ্ধাদের জন্য দোয়া করতেছেন, পূজা করতেছেন। এটা তো বাংলাদেশের সামনে আনতে দেওয়া হয় না যে হিন্দু ধর্মাবলম্বী মানেই ভারতের দাস, এটা কে বলেছে? এখন তারা কি করছেন যে কেউ যদি ঠিকমতো নামাজটা পড়তে চায়, নিজের ধর্মীয় মূল্যবোধটা বজায় রেখেই পলিটিক্সটা করতে চায়, কোনো কথা না, তার এখন ট্যাগ দুইটা, একটা হলো জামাতি আর একটা হলো ফার রাইট। ঢাকা বিশ্ববিদ্যালয় তো পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি আমার বন্ধুদেরকে চিনি যারা ফজরের নামাজ ওয়াশরুমে পড়তো, কারণ তারা জামাতে গিয়ে ফজরের নামাজে পড়লে, আজকে আপনাকে বলি, তাবলিগের ছোট ভাইদেরকে ফোন টেক্সট করে ছাত্রলীগ জিজ্ঞেস করেছে ডেকে যে মসজিদে যায় ফজরের সময় 2 গ্রুপ, এক যায় তাবলিগ জামাত আর যায় শিবির, তাহলে তাবলিগের জামাতের কে কে আছে আমাকে লিস্ট দাও। তাহলে এরা হলো তাবলিগের লোক, এর বাইরে যারা জামাতে যায় ফজরের জামাতে তারা সবাই শিবির। এই অভিযোগ থেকে বাঁচার জন্য ওয়াশরুমে ফজরের নামাজ পড়তে হয়েছে। আজকে সেই ছেলেটা বা সেই মেয়েটা যদি নামাজ পড়তে পারে প্রকাশ্যে, এটাকে আপনার ফার রাইট মনে হইলো? এটাকে দক্ষিণপন্থার, দেখেন বাংলাদেশে টুকটাক উগ্রপন্থা কোনোদিন ছিল না, এটা তো না, আছে। এই জন্য আমি বলেছি যে এখন ওই যে 133 জন নর্থ আমেরিকার হোয়াটসঅ্যাপ গ্রুপের বাঙ্গ বুদ্ধিজীবী, এরা প্রতিদিন সেই ধর্মপরায়ণ মানুষগুলোকে ফার রাইট বলে একটা ব্র্যান্ডিং করবার চেষ্টা করছে।
আখের এরা যেটা করবে, এই যে শহীদ জিয়ার ভালোবাসা, সততা, বেগম জিয়ার ভালোবাসা, এইটাকে তারা নষ্ট করে দিয়ে বিএনপি থেকে ধ্বংস করার একটা লাইনে নিয়ে গেছে। কিন্তু আমাদের কথা হলো, আমাদেরকে জিজ্ঞেস করে বিএনপি নিয়ে আমরা কথা বলবো কেন? আমরা কথা বলবো না বলবে কারা? আমরা 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 তো সেই জেনারেশনে, যারা, আমার মা, তা আমি তখন পড়ি 4-এ, কিন্তু বেগম জিয়া বলেছেন ধানের শীষে ভোট দিতে হবে, আমার মা জীবনে ভোট দেয় নাই। তারে আমি বোরকা পড়াইয়া তারপরে ভোট কেন্দ্রে নিয়ে গেছি, কারণ ওই সময় আমাদের এই পলিটিক্যাল কনসাসনেস ছিল যে একটা ভোট নষ্ট হইতে দেওয়া যাবে না। তো তারে যদি আমি ধানের শীষে ভোট দিয়ে নিয়ে যেতে পারি অতটুকুন সচেতনতা বোধের কারণে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা বিএনপির ব্যাপারে কথা বলবো না কেন? তাহলে তারা বলুক যে আমরা বলবো না, সবাই বলা বন্ধ করে দেই, কিন্তু বিএনপি কিন্তু আমরা এরকম কারো হতে দিব না, দাস হতে দিব না।